হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো দেখো, আবারও চলে আসলাম আমি সুন্দর একটা মাংসর রেসিপি নিয়ে। ছোট্ট একটা মিনি ব্লগ। তো এরকম মাংসটা নিয়ে আসার পর আমি আর তোমাদেরকে দেখাইনি। তো মাংসটা তখন নিয়ে এসে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, দিয়ে দেখো দই দিয়ে দিয়েছি 2 চামচ। তো এবার আমি বাকি মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। তো চলো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি। তো এবার আমি দিয়ে দেবো দেখো সরষের তেল অল্প পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এখানটায় আমি 1 চামচ নুন আর একটুখানা, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হচ্ছে জিরা গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। তা চলো এবারে আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেবো। তো মাখিয়ে আমি রেখে দিলাম। মাংসটাকে মাখানো হয়ে গেছে। তো এবার ঢাকা মেরে রেখে দিলাম আমি। এবার চলে যাবো আলুটা পেঁয়াজটা কাটবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, তারপরে দিয়ে দেবো আলুটা একটু লাল করে ভেজে নেবো। তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি আলুটা দিয়ে দিই, আলুটা লাল করে ভেজে পাশে আলুটা ভাজা হোক, আর সে পাশে আমি মশলাগুলো সব রেডি করে নিই। তারপর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচোনো, আর এখানে নিচ্ছি টমেটো কুচোনো, আর কয়েকটা লঙ্কা নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে নিচ্ছি আদা বাটা, এখানে নিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর এটা নিচ্ছি তোমার রসুন বাটা। আলুটা ভেজে নিই। তারপরে আমি লাল করে আলুটাকে ভাজা হয়ে গেছে আমার। তো আমি এবার উঠিয়ে নেবো। আলুগুলো উঠিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানটায় অল্প পরিমাণে চিনি। তো চিনিটা দিলে আর কি কালারটা ভালো আসবে। ওখানে আর কাশ্মীরি কালার লঙ্কা অ্যাড করতে হয় না। তো চলো চিনিটা একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। চিনিটা লাল লাল হয়ে গেছে। তো তারপরে দিয়ে দিচ্ছি আমি দেখো তেজপাতা, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি এখানটায় দেখো গোটা গরম মশলা। তো গরম মশলা এটা এলাচ দিয়ে দিলাম, দারচিনি আর লবঙ্গ। তারপরে দিয়ে দিচ্ছি কুচো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম লঙ্কা কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি দেখো 2 চামচ রসুন বাটা, তারপরে দিলাম 2 চামচ আদা বাটা। তারপরে দিচ্ছি দেখো টমেটো কুচি। ভালো করে রেখে মশলাটা কষিয়ে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা নুন হলুদ, জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা। মশলাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নেবো। মশলা যে রেখেছিলাম সেই মশলার বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। মশলাটা আস্তে আস্তে হোক। মশলাটা কষানো হয়ে গেছে। দেখে সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো মাংসটা, মাখানো মাংসটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা মেরে দেবো। মাংসটা মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে, মশলার জলটা।
চেড়ে মাংসটাকে ঢাকা দিয়ে কষিয়ে নেব। চলো ঢাকাটা খুলে দেখি। আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা মেরে দেবো। ভালো করে আলুটা দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা মেরে দেবো। আস্তে আস্তে গ্যাসটাও কমিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেটা সিদ্ধ হোক। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেল ছেড়ে গেছে কষাতে কষাতে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উপর দিয়ে একটু চিকেন মশলা দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিলাম এবারটা 1 চামচ চিকেন মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। ব্যাস, আমার মাংস রান্না করা রেডি। তা চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।